শান্তি বর্ষিত হোক, আর সামালিকুম মানে তুই মরি যা। এখন সে কি দোয়া করলো না বদদুয়া করলো? তাহলে শুদ্ধ করে সালাম দিতে হবে। আপনারা দিলেন, আমিও আরেকবার দিয়ে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমরা সালাম দিলাম, ফায়দা হয়েছে কয়টা? চারটা। কয়টা? সওয়াব পাইলাম, শান্তি নাজিল হইল, বরকত নাজিল হইল, আমরা উভয়ের জন্য দোয়া করলাম। 4 নাম্বার, ভালোবাসা বেড়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে জবান দিয়ে সারাদিন আমরা সওয়াব কামাতে পারবো। এক, মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে কালামের আগে। আজকের ক্যামেরাম্যানও মনোযোগী, দেখছেন আমার একটু স্লিপ অফ টাং হয়েছে, ঠিক করে দিয়েছে। এদেরকে বলে অ্যাক্টিভ শ্রোতা। একটু স্লিপ অফ টাং হয়ে গেছে আর কি, বলে ফেলছে সালামের আগে, ও ঠিক করে দিয়েছে। না হুজুর, কালামের আগে। মাশাআল্লাহ, কালামের আগে কি হবে? সালাম দিবেন তো? বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দিবেন। অনেকে বলে হুজুর আমি কেন দিবি, এটা আমার বউ না, বউ আমাকে সালাম দিবে না। সালাম আপনি গিয়ে আপনার স্ত্রীকে দেন, রাগ করে থাকলেও দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগলে সালাম দিয়েন। একটু রাগারাগি হয়েছে না, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, দেখবেন মুচকি এসে সালামের উত্তর দিয়ে দিয়ে বলবে আসো, সব রাগ অভিমান ভুলে যাবে। তবে একবার আমাকে এক ভাই বলছে হুজুর আমি বিপদে পড়ছি, আমার বউকে সালাম দিয়া। বললাম ভাই কি হয়েছে? আমি তো বাসায় গেলাম, গিয়ে কলিং বেল চাপলাম, আমার বউ দরজা খুললো, আমি বললাম আসসালামু আলাইকুম, বউ সালামের উত্তর দেয় না, বলে কি আমাকে তুমি চিনো না তাই না, ঢং করো আমার সাথে। অর্থাৎ আমাদের দেশের অনেক নারীরা ভেবেছে না আমার হাজবেন্ড আমাকে কেন সালাম দিবে না। সালাম আমরা উভয়কে দিতে পারবো, কোনো অসুবিধা। ঘরে ঢুকলেই কি দিতে হয়? ঘরে ঢুকলেই আপনারা সালাম দিবেন তো? এক। দুই, আমরা আমাদের এই জবান দিয়ে সারাদিন কিভাবে নেকি কামাই করতে পারবো দেখেন। আপনি এই জবানের সঠিক ব্যবহার করবেন, কথা বলার সময় মাপঝোপ করে কথা বলবেন, অহেতুক কথা বলবেন। আপনাদের কথা কি বলতাম, আমাদের দেশে অনেক বক্তা নামের তক্তা বের হয়েছে, এরা মাহফিলে তাদের জবান ঠিক রাখতে পারে না। এমনও কিছু বক্তা বাংলাদেশে আছে, এদের ওয়াজ এদের কথাবার্তা পরিবারের সবাই মিলে শোনা যায় না। আছে না এরকম? আছে। আপনাদের এই অঞ্চলেও আছে এরকম, সকল অঞ্চলেই আছে এরকম। এমন নাপাক কথা বলে, এমন আজে বাজে কথা বলে যা একজন আলেমের সাথে মানায় না। কথা বলার সময় সাবধানে বলতে হবে, কারণ প্রতিটি কথা রেকর্ড হয় কার হুকুমে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না যেটা রেকর্ড করা হয় না। সুতরাং যেহেতু আমার আপনার কথা রেকর্ড হচ্ছে, সেজন্যে কথা বলার সময় আমরা সচেতন হব, এতে করে আমাদের জবানের সঠিক ব্যবহার হবে ইনশাআল্লাহ। 3, কথা বলার সময় উত্তম কথা বলতে হবে, অনুত্তম কথা ছেড়ে দিতে হবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, সূরা বাকারার 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা উত্তম কথা বলো, সুন্দর কথা বলো। কথা বলার সময় উত্তম কথা বলবেন, সুন্দর কথাগুলো বলবেন। অসুন্দর, অশোভন, অমার্জিত শব্দ, অমার্জিত কথাবার্তা ত্যাগ করবেন। 4 নাম্বার হলো কথা বলার সময় অহেতুক কথা, ফালতু কথা ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম خاشعون والذين هم عن اللغو معرضون. Successful indeed are the believers, those who avoid vain talk. সফল কাম হচ্ছে সেই সকল মোমেনরা যারা অনর্থক কথা বলা থেকে নিজেকে সংযত রাখে। অনর্থক কোনো কথা বলা যাবে। তারপরে আসুন 5 নাম্বার, কথা বলার সময় গাধার মতো চিৎকার দিয়ে দিয়ে কথা বলা যাবে না।
লুকমান হাকিম তার ছেলেকে কত সুন্দর নসিহত করলেন, ওয়াকসুদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তিনি বললেন, আমার কলিজার টুকরা ছেলে শোনো, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে, চলাফেরায় ভারসাম্য অবলম্বন করো, কণ্ঠটাকে নিচু করো, গলার আওয়াজ নিচু করো। কারণ যারা কর্কশ ভাষায় কথা বলে তারা গাধার স্বরে কথা বলে, এই জন্য কথা বলার সময় গলাটাকে রাখতে হবে নিচু, সংযত হয়ে কথা বলতে হবে। এমন কোন কথা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো তোমার রবের দিকে, মানুষকে আহ্বান করো হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, উত্তম উপদেশ দিয়ে। কথাবার্তা বলার সময় হিকমা অবলম্বন করতে হবে। শিখিয়েছেন কে? 7 নাম্বার, এই জবান দিয়ে আপনি মানুষকে বেশি বেশি করে দাওয়াত দেন। নামাজে যাচ্ছেন, মানুষকে নামাজের কথা বলেন, মানুষকে আপনি কোরআনের দিকে ডাকেন। কারণ আল্লাহর দ্বীনের পথে যারা মানুষকে আহ্বান করে, যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, তার চাইতে উত্তম কথা আর হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চাইতে কে উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আপনার এই জবান দিয়ে মানুষকে ডাকবেন কার দিকে? আল্লাহর দিকে। 8 নাম্বার হলো, এই জবান দিয়ে আপনি যখন কথা বলবেন মানুষের সাথে তর্কে লিপ্ত হবেন না। তর্ক করা কোনো মুমিনের কাজ হতে পারে না, বরং রহমানের বান্দারা তর্ক না করে তর্ক এড়িয়ে চলে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। যারা রহমানের বান্দা হলো তারা জাহেলদের সাথে তর্ক না করে তর্ক এড়িয়ে সালাম দিয়ে চলে যায়। যারা রহমানের বান্দা হলো তারা। তাহলে জবান আছে বলে আমি চাইলে তর্ক করতে পারবো, কিন্তু আমি কোনো তর্ক করব। নাম্বার 9 নাম্বার হলো, এই জবান দিয়ে কোনো আজে বাজে গান গাওয়া যাবে না। এই জবান দিয়ে কোনো ধরনের অশ্লীল শব্দ, অশ্লীল কোনো গান এই জবান দিয়ে বের করা যাবে না। বরং এই জবান দিয়ে আল্লাহর কালাম আমরা বেশি বেশি তেলাওয়াত করব। তাহলে জবান দিয়ে যত বেশি কোরআন বের হবে হরফে হরফে, 10 নাকি দান করবেন কে? 10 নাম্বার হলো, এই জবান দিয়ে দিনের বেশিরভাগ সময় আপনি ইস্তেগফার করবেন। কারণ আল্লাহর নবীর আমল ছিল, তিনি দৈনিক ইস্তেগফার করতেন কয়বার? 70 থেকে 100 বার। আল্লাহর নবীর জীবনে কি কোনো গুনাহ আছে নাকি? তো যার জীবনে গুনাহের কোনো ছিটাফুটা নাই, সেই নবী দৈনন্দিন ইস্তেগফার করেন কয়বার? 100 বার। আমার আপনার জীবনে গুনাহ কম না বেশি? এখন নবীর জীবনে গুনাহ নাই, তিনি ইস্তেগফার করেন 70 থেকে 100 বার। আমার আপনার গুনার গুনাহ। কিন্তু প্রশ্ন হলো, আমি আপনি ইস্তেগফার করি কয়বার? অনেকে একবারও করি না। আজ থেকে সিদ্ধান্ত নিন যে যখনই আপনি সুযোগ পাবেন এই জবান দিয়ে ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাক্যটা ছোট, কিন্তু এটার পাওয়ার এত বেশি। এই আস্তাগফিরুল্লাহ বান্দা যখন তার জবান থেকে বের করে, আল্লাহর নবী বলেছেন তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এতক্ষণ বললাম জবানের কথা। কিসের কথা? প্রথম 10টা পয়েন্ট বলেছি জবানের অপব্যবহার কেমনে হয়। পরে 10টা পয়েন্ট বললাম সঠিক ব্যবহার চাইলে কিভাবে করতে পারবেন। আমি ভূমিকায় বলেছিলাম মানুষের শরীরের
যে অঙ্গগুলো আছে তার মধ্যে দুইটা অঙ্গ দিয়ে গুনাহ হয় বেশি, এক হলো জবান, আরেকটা বলেছিলাম। এজন্য কোরআন হাদিসে এই দুই অঙ্গের হেফাজতের কথা বলা হয়েছে সবচাইতে বেশি। আপনারা কি আমাকে 10-15 মিনিট সুযোগ দিবেন? তাহলে আমি চোখের কথা বলবো। চক্ষু আল্লাহর নেয়ামত, কত বড় নেয়ামত, সুবহানাল্লাহ। এই চক্ষু না থাকলে আমরা কিছুই দেখতে পারতাম। আর চোখের ডিজাইনটা কত সুন্দর দেখেন না। মানুষের চক্ষু যত সুন্দর, পৃথিবীর অন্য কোনো প্রাণীর চক্ষু এত সুন্দর নয়। কত সুন্দর করে আল্লাহ এই চক্ষুটা দিয়েছেন। চোখকে যেন সুন্দর লাগে, চোখের উপরে আবার কি আছে? ব্রু। কি চমৎকার ব্যবস্থাপনা। চক্ষুকে আল্লাহ যদি গরুর মতো মাথার দুই দিকে, এদিকে একটা এদিকে আরেকটা দিতেন, তো ফুটবল খেলতে গেলে চোখের অবস্থা শেষ হয়ে যেত। এজন্য চক্ষুকে আল্লাহ তাআলা কপালের নিচে দিয়ে এর উপর আবার হাড্ডিও দিয়েছেন, যেন হুচট খেয়ে পড়লে চোখের কোনো ক্ষতি না হয়। আমার আপনার চোখের কত পাওয়ার। চক্ষু বন্ধ করলে সব অন্ধকার দেখা যায়, খুললে সব দেখা যায়। আর এত পাওয়ার এই ক্যামেরাগুলো আমার সামনে যে আছে, এগুলোতে কত মেগাপিক্সেল আছে আমি জানি না। হ্যাঁ, ধরলাম 100-150, এর উপরে হওয়ার কথা না। কিন্তু মানুষের চোখের মধ্যে আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন গবেষণা করে, মানুষের চোখে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন। কত ধুলাবালি প্রতিনিয়ত চোখের ভেতর ঢুকছে, আমরা অন্ধ হয়ে যাই না কেন? চোখের ভেতরে তরল পানি আল্লাহ দিয়েছেন। আমাদের চোখের পাপড়ি পড়ে পিট 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 করে। বিজ্ঞানীরা বলেছেন মানুষ প্রতি মিনিটে তার চক্ষুকে পিট পিট করে 10 থেকে অন্তত কমপক্ষে 10 থেকে 12 বার পিট 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 পিট। বুঝেন তো আপনারা? 10 থেকে 12 বার এই যে পলক ফেলছে, এর মাধ্যমে কি হচ্ছে? ওই যে তরল পানিগুলো দিয়ে সকল ধরনের দূষিত জিনিসগুলোকে আল্লাহ তাআলা রিফ্রেশ করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু কিসের আয়না? হৃদয়ের আয়না। এটা দেখে, এটা কি করে? ক্যামেরার কাজ করে দেখে। দেখার পরে এটা অন্তর দিয়ে ধারণ করে বা এটা চিন্তা করে। এই চক্ষুকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না, সে যৌনতার সাগরে হাবুডুবু খাবে, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামির সাগরে হাবুডুবু খেয়ে তার চরিত্র একেবারে নষ্ট হয়ে যাবে। এই চোখের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, সেই ব্যক্তির চরিত্র সুন্দর হয়ে যাবে। আজকের এই 21 শতাব্দীর জাহেলিয়াতের যুগে চোখের হেফাজত করা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। কারণ একটু চক্ষু খুললেই দেখবেন রাস্তাঘাটে অশ্লীল, নগ্ন, অর্ধনগ্ন বিভিন্ন ছবি দিয়ে বিজ্ঞাপন। টেলিভিশনের সামনে বসবেন, সেখানে উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারী। রাস্তাঘাটে বের হবেন, বেপর্দা নারী। একটু মোবাইল ফোন হাতে নেবেন, একটা ইউটিউবে একটা ওয়াজ শুনতেছেন, দেখবেন ওই ওয়াজের ভিডিওর নিচে আরও 2-3টা আজে বাজে ভিডিও অ্যাড চলে আসে। পত্রিকা হাতে নেবেন, সেখানে বিনোদন পাতা, ম্যাগাজিন, পত্রিকা হাতে নেবেন, সেখানে উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারীদের ছবি। মোট কথা 21 শতাব্দীর এই জাহেলি যুগে মানুষ তার চক্ষুকে হেফাজত করতে পারা এটা বড় বিরাট চ্যালেঞ্জের ব্যাপার, বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। আর যুবকদের জন্য এটা মহা চ্যালেঞ্জ, মহা চ্যালেঞ্জ। আজকে যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে তাদের চোখের অপব্যবহার সবচেয়ে বেশি দায়ী। চক্ষু অপব্যবহারের ফলে জবানের অপব্যবহার হয়। কারণ এই চক্ষু দিয়ে আজে বাজে জিনিস দেখে, তারপরে এটা জবান দিয়ে বলে, জবান দিয়ে প্রকাশ করে, আগে চক্ষু দিয়ে দেখে। এই চক্ষুটা হলো হৃদয়ের দরজা, হৃদয়ের দরজা। এটা দিয়ে দেখে, দেখার পরে হৃদয়ে এটা নাড়া দেয়, তারপরে জবান দিয়ে বলে, এরপরে সে করে, এরপরে সে খারাপ কাজ করে। এজন্য চোখের অপব্যবহার থেকে যদি কোনো যুবক তাকে সেভ করতে পারে, ওই যুবকের চরিত্র সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন চোখের হেফাজত থেকেই কিভাবে, চোখের অপব্যবহার থেকেই কিভাবে চরিত্র নষ্ট হতে পারে। এই যে মোবাইল ফোন হাতে নিল, সে চাইলে সারাদিন তার এই চক্ষু দিয়ে বিভিন্ন আজে বাজে জিনিস দেখার সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। পুরুষ হোক, নারী হোক, যেই হোক, তার এই চোখের অপব্যবহার সে যদি বন্ধ করতে না পারে, তাহলে তার চরিত্র কখনো সুন্দর বানাতে পারবে না। এই চক্ষু হেফাজত করার কয়েকটা উপকারিতা বলব, শুনবেন তো আপনারা?
এক নাম্বার, যারা চোখের হেফাজত করে তারা আল্লাহর বাধ্যগত গোলাম। এরা আল্লাহর বাধ্যগত গোলাম। কারণ চোখের হেফাজত করতে হবে, পুরুষ হোক নারী হোক উভয়কে চোখের হেফাজত করার কথা যিনি বলেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সূরা নূরের মধ্যে আল্লাহ পুরুষ এবং নারীকে একই কথা বলেছেন। আগে পুরুষকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নারীদের ব্যাপারে পরের আয়াতে বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে, চোখের যেন হেফাজত করে, পরনারীর দিকে কিংবা পরপুরুষের দিকে তারা যেন চক্ষু না দেয়। এই আদেশটা কার? তাহলে যে ব্যক্তি আল্লাহর এই হুকুম মানলো সে কি আল্লাহর বাধ্যগত গোলাম না অবাধ্যগত গোলাম? এখন বলেন দেখি, আপনারা কি আল্লাহর বাধ্যগত গোলাম হতে চান না অবাধ্যগত গোলাম হতে চান? বাধ্যগত গোলাম হতে হলে আজকে থেকে চোখের হেফাজত করতে হবে। 2 নাম্বার ফায়দা হলো, যারা চোখের হেফাজত করে এদের অন্তর যিনি পবিত্র বানিয়ে দেন, জোরে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের চোখের হেফাজত করো। চোখের হেফাজতের কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন যালিকা আজকা লাহুম, এটা হলো তোমাদের জন্য অধিকতর কল্যাণকর, অধিকতর পবিত্রতা। চোখের হেফাজতের মাধ্যমে অন্তর পবিত্র থাকে। যারা চক্ষু দিয়ে আজে বাজে জিনিস দেখে এদের অন্তর নাপাক হয়ে যায়, আজে বাজে জিনিস সব সময় চিন্তা করে। আর যারা চোখের হেফাজত করে এদের অন্তরকে যিনি পবিত্র রেখে দেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? 3 নম্বর উপকার হলো, যারা চোখের হেফাজত করবে তারা ঈমানের স্বাদ পাবে। কিসের স্বাদ পাবে? আল্লাহর নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন আউওয়ালা মাররাতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাথাল্লাহু লাহু ইবাদাতুন ইয়াজিদু হালাওয়াতুহা। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি সুন্দরী নারী থেকে তার চক্ষুকে হেফাজত করে, আল্লাহ তাআলা এর পরিবর্তে তাকে ইবাদতের স্বাদ আস্বাদন করার মজা দিবেন। আর এই হাদিসটা কত বাস্তবিক। কিছু মানুষ আছে দেখবেন নামাজে গিয়া কুতানি মারে, নামাজে গিয়েছে, রাজশাহীতে এগুলো নেই তো, আছে না? নামাজ ভালো লাগে না, একটু লম্বা কেরাত হলে মসজিদ কমিটি মিটিংয়ে বসে যায়, হুজুর এত লম্বা কেরাত কেন পড়ে? যারা নামাজে রোজা ইবাদত যে কোনো ইবাদতে মজা পায় না, গিয়ে দেখেন এদের চক্ষু ঠিক নাই, এদের চক্ষু আজে বাজে জিনিসের দিকে চলে যায়, ইবাদতের মজা উঠে যায়, ইবাদতে কোনো মজা থাকে না। আর যারা তাদের চক্ষুকে হেফাজত করতে পারে তারা ইবাদতে মজা পায়, এদেরকে এই মজা দান করেন কে? 4 নম্বর, যারা চোখের হেফাজত করবে, অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। নাম্বার 5 নাম্বার, যে ব্যক্তি চোখের হেফাজত করতে পারবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয়ে নিষিদ্ধ কোনো দিকে যদি চক্ষু না দিয়ে কেউ তার চোখের হেফাজত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এর চাইতে আরো উত্তম জিনিস দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? যুবক ভাইয়েরা, আজে বাজে জিনিসের দিকে চক্ষু দিয়েন না। রাস্তাঘাটে জরিনা সকিনা হেঁটে গেলে লুচ্চা ছেলের মতো তাকায় থাকিয়েন না। নারীদেরকে সম্মান করতে শিখেন, চক্ষুকে সংযত করেন, আল্লাহ আপনাকে উত্তম জীবন সঙ্গিনী দান করবেন ইনশাআল্লাহ। অনেককে বলতে শোনা যায়, বলে আচ্ছা হুজুরদের বউ এত সুন্দরী হয় কেন? তো হুজুরদের বউ সুন্দরী হবে না তো কার বউ সুন্দরী হবে? হুজুররা তো তোমার মতো খাটের এই পাশে ওই পাশে গড়াগড়ি কইরা যৌবন নষ্ট করে না, তোমার মতো আজে বাজে জায়গায় যৌবনকে নষ্ট করে না। যারা কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র দেখা যায় তারা তাদের চক্ষুকে কোরআন হাদিসের দিকেই দিয়ে আছে, মনোনিবেশ করে আছে ইবাদতের দিকে, চোখের হেফাজত করেছে বলেই তো আল্লাহ তাকে উত্তম জিনিস দান করেছেন, ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো চোখের হেফাজত করতে হবে। এই দুটো জিনিসের কথা বললাম, চোখের হেফাজত আর জবানের হেফাজত। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে যিনি পূর্ণাঙ্গ ইমানের পথে পরিচালিত করে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমি এই সিজনে আজকের মাহফিলের মতো এত উশৃঙ্খল পরিবেশ আর পাইনি।
কথাটা শেষে এই জন্য বলে গেলাম, আগামী বছর যাতে মাহফিলে আপনারা সুন্দর পরিবেশ আনতে পারেন। বেশিরভাগ শ্রোতা অমনোযোগী আর এদিক ওদিক তাকিয়েছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়ালিমা যাকা ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে হলো? জিনার চাইতে গীবত এত মারাত্মক কেন? আল্লাহর নবী তখন বললেন, কোন ব্যক্তি জিনা করে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি যদি গীবত করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ওই গীবতখোর লোকটাকে মাফ করবেন না যতক্ষণ, যার গীবত গিয়েছে ওই লোকটা তারে মাফ করবে না যতক্ষণ, আল্লাহও তারে মাফ করবে না ততক্ষণ। কারণ গীবতের মাধ্যমে সে বান্দার হক নষ্ট করেছে। কিসের হক নষ্ট করেছে? এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার তোমরা মানুষের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে নাকি? গীবতকে আল্লাহ তাআলা মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। এবার বলেন তো দেখি, গীবত মানুষ হাত পা দিয়ে করে না জবান দিয়ে করে? জোরে বলেন। একটা জবান দিয়ে গুনাহের ফ্যাক্টরি কামাই করে ফেলছেন আপনি। গুনাহের ফ্যাক্টরি গুনাহের কারখানা বানাচ্ছেন। কয়টা জিনিস দিয়া? এক বলেছি মিথ্যা, দুই বললাম গীবত, তিন বললাম চুগলখুরি। দেখবেন অনেক মানুষ আছে এই জবান দিয়ে চুগলখুরি করে বেড়ায়। অবশ্য চুগলখুর এই রাজশাহীতে নাই। তো চুগলখুর না থাকলে একজনের সাথে আরেকজনের পেশ লাগলো কেমনে? চুগলখুররা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আর এই ক্ষেত্রে এই দুষ্ট গুণে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি এগিয়ে আছে। কারণ দেখা যায় অনেক সংসার নষ্ট হয়ে গিয়েছে, মনোমালিন্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শেষ হয়ে যায় যখন একই পরিবারে দুই ভাই তিন ভাই থাকে। দুই তিন ভাই যখন বিয়ে শাদী করে ফেলে, এই দুই তিন ভাইয়ের বউরা মিলে দেখা যায় তাদের স্বামীর কানে তারা বিভিন্ন ধরনের আজে বাজে কথা কিংবা একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেয়। দেখা যায় সুন্দর সংসার নিমিষেই শেষ হয়ে যায়। এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, চুগলখুর কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জবান দিয়ে মানুষ চুগলখুরি করছে। আবার দেখুন 4 নাম্বার, এই জবান দিয়ে মানুষ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে এমন স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো পাপাচার, এটা হলো ফুসুক। আর কাউকে হত্যা করা হলো কুফরি। যে ব্যক্তি কোনো মুমিনকে গালি দেয়, মুসলমানকে গালি দেয়, সেই ব্যক্তি স্পষ্ট পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এই যে মানুষ গালিগালাজ করে, কি দিয়ে করে? আরো জোরে বলেন।